গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো ওই 9টা 20। 9টা 20 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চাটা দেখতে খেয়ে থাকো, আশা করি ভালো লাগবে। চা খেয়েছি তো, বন্ধুরা দেখতেই পাচ্ছে। চাটা খেলাম, খেয়ে শরীরটা বেশ তাগত করে নিলাম, নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। গোটা ঘর অন্ধকার, এখন ওয়ার্ড পিকচার হবে, সেই ছোট্টবেলাকার ওয়ার্ড পিকচার। কি বলে গো ওগুলোকে? ওয়ার্ড পিকচারই তো বলে, বলো। হুম। ও নায়িকাকে হাত বার করতে পারছি না, পা বার করতে পারছি না। আমার নায়িকাকে আমার কর্তা জিজ্ঞেস করছে নায়িকাকে। আমার জীবন চ্যানেলের বৈশাখী চক্রবর্তী হচ্ছেন নায়িকা, আর নায়ক হচ্ছেন বাপি চক্রবর্তী। চলো, হাসতে হাসতে শুরু, হাসতে হাসতে হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, না সরি, ভেটকি মাছ। ভেটকি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার দেখছো তো, রেড চিলি পাউডার দিলাম, কালার হওয়ার হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, তারপরে আদা বাটা দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলু কিন্তু আমি তুলিনি, আলু ওইখানেই আছে, কড়াইতেই আছে। একটু নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে কষতে থাকবো। তারপরে টমেটোর আশায় বসে আছি, টমেটো আর এলো না, দিয়ে সেই জন্য আর কী করবো, একটু মশলা দিয়ে কষিয়ে ভালো করে পরে কিন্তু পেঁয়াজ দিচ্ছি। দেখো তোমরা তোমরা পরে পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দেবে না, তাতে দেখবে একটা সুন্দর হালকা একটা তরকারি হবে, কিন্তু খেতেও টেস্টি হয়, আবার শরীরেও কোনো ক্ষতি করে না, জানো তো। পেঁয়াজটাকে খুব লাল করে, আমি দেখো দেখো পেঁয়াজ ছাড়াচ্ছি, আমি পেঁয়াজটাকে খুব লাল করি না, জানো তো। হালকা করে নেড়ে নিয়ে ওই আদা জিরে যা যা দেয় দিয়ে, আদা জিরে ধনে দিলে কেউ ধনে দেবে, আমি ধনে পাতা দেব, তার জন্য ধনে দিইনি। আর ধনে আমার গুঁড়ো করাও নেই। তো পেঁয়াজটা দেখো আমি এখন দেব, দিয়ে নেড়েছে ভালো করে, একটু গরম জল দিয়ে দেব। একটু মোটা মোটা করেই কেটেছি কিন্তু দেখো। হাতাটা কে রেখেছে এখানে? তরকারির হাতা? ও, আদা কালকে বেটেছি, আদাটা কোটোই ঢালা হয়নি, জানো তো। কাঁচা লঙ্কা দিচ্ছি, লঙ্কাগুলো মোটামুটি ভালোই ঝাল, ওই জন্য ফাটিয়ে দিচ্ছি, বেটে দিইনি। আর তোমার এই আদা বাটাটা তোলা হয়নি, এখন আমি একটু আদা বাটাও দিচ্ছি। সব কিন্তু দেখো পরে পরে একটু দিচ্ছি। রোদ না তো উঠলে যাই হোক, ও তো বেরোনো যাচ্ছে না তোমার এখানটায়। এটা একটু কষিয়ে নিচ্ছি। আদাটা ঢালা হয়নি কোটোয়, জানো তো। শুক্রবার থেকে পরিষ্কার হবে মুখের কথা নেই। কালকে বুধবার। অল্প একটু গরম জল দিয়ে আবার কষাবো। মশলা তোমরা যখনই যেটা দাও, বলছো আসলে ঠান্ডা হবে না, কিন্তু সব ফোলা তো জায়গা। কষানোটাতেই হ্যাঁ, আমাদের এখানে যেন রোদ পড়ে সামনে পেছনে। হ্যাঁ, তুমি কবে যাবে কালকে? হ্যাঁ বন্ধুরা, চলে এলাম। মাছ চাপিয়ে দিয়েছি, আর পালং শাক, জানো তো, প্রেসারে দেখছো তো তোমরা, ওটা কি হয়েছে বলো তো। আমার পুরোপুরি রান্না সব হয়ে গেছে, ও মা দেখছি তাও ডাঁটাগুলো একটু শক্ত, তো আমার কর্তার তো দাঁতের প্রবলেম আছে,
তাই জন্য আবার কী করবো, প্রেসারে একটা সিটি দিয়েছিলাম। এবার খেতে যা সুন্দর হয়েছিল না, আমি তো ভয়েস কল দিচ্ছি তার জন্য। তারপরে না এটা কি মাখা মাখা, বেগুন দিতে পারি না, আমার কর্তা বেগুন খান না বলে। তো যাই হোক, পালং শাকটা খেতে ভীষণ, উনি বেশি খান না বা অত পছন্দ করেন না, কিন্তু মাখা মাখা হয়েছিল, এত সুন্দর হয়েছিল কি বলবো। তো যাই হোক, আমি এইভাবেই রান্না করি জানো তো, গুছিয়ে সুন্দর করে নিয়ে রান্না করা, সেটা কিন্তু না। দেখো সব দেয়া হয়ে গেছে, এখন মনে পড়লো রসুনের কথা, তো তাই জন্যে 4-5 কোয়া রসুন আনলাম, এনে দিয়ে দিলাম হামাল দিস্তিতে ছেঁচে। তো যাই হোক, মাছটা একটু কষিয়েই রান্না করেছিলাম, মাছটা হালকা হয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, মাছটা যখন করছি, মাছ করছি, শাক করছি, একটু ডাল সিটি দেব। আর ছেলে খাবার সময়, আমাদের হয়ে যায়, আমার আর কর্তার যা হয়, কিন্তু ছেলে আবার খাবার সময় ও রান্না করতে ভীষণ ভালোবাসে। এই যে আজকে চিকেনটা দেখবে, ওটা কিন্তু ওই করেছে। ও আনবে, ও কাটবে, ও আবার রান্নাও করবে, আমার কোনো হেল্প নেয় না জানো তো। তো যাই হোক, তোমার মাছটা ছেলের খুব হালকা লেগেছে, তাই বলছিল, বলছে হ্যাঁ ধনে গুঁড়ো করা নেই, তো আমার ছেলে বলছে হ্যাঁ, আমি বলছি ধনে অত খাওয়া ভালো নয়, বলছে হ্যাঁ না থাকলে তো তাই বলবে। আমি আবার সন্ধেবেলায় ধনে ভালো করে সুন্দর করে কড়াইয়ে নেড়ে নেড়ে নিয়ে ধনেটা ওকে গুঁড়ো করে দিলাম জানো। তো যাই হোক, মাছটা আমার ছেলের খুব একটা পছন্দ হয়নি, পিউরানির খুব ভালো লেগেছে, হালকা পাতলা তো, আর আমার তো লেগেইছে, আমার কর্তা তো অত কিছু বলে না। তো যাই হোক, মাছটাও রান্না হয়েছিল ভালো, শাকটাও ভালো রান্না হয়েছিল। আর ওই যে বললাম ডাল করেছি। আর আমার ছেলে কি করে বলো তো, প্রত্যেক দিন খাবার সময় হয় ডিমের মামলেট করবে, না হলে বেগুন ভাজা, বেগুন ভাজাটাই বেশি করে। তো যাই হোক, ডাল হলো মানেই ও আগেই দেখে নেবে অফিস থেকে এসে ঢাকা খুলে যে কি রান্না হয়েছে, তারপরে ও প্রিপারেশান নেবে, হয় ডিমের মামলেট করবে, পেঁয়াজ কাটবে, টমেটো কাটবে, লঙ্কা কাটবে, কাউকে কিন্তু ও হুকুম করে না, ও নিজেরটা নিজেই করে নেয়। তো যাই হোক, এবার গরম জল ফ্লাক্সে রেখেছি, তোমরা তো জানো আমি রান্নাতে গরম জলই দিই। তো তার জন্য আমি শুয়ে পড়েছি জানো তো, শুয়ে শুয়ে তোমাদের ভয়েস কল দিচ্ছি, কারণ পুচু থাকে তো জানো, ভয়েস কল দিতে পারি না। পুচু তো, পুচুর আওয়াজ তো তোমরা পাওই। তো যাই হোক, আজকে গরম জলটা মাছে দিয়ে দিলাম, আমি গরম জলেই রান্না করি, তাতে কি হয় বলো তো, তরকারির টেস্ট একটা অন্যরকম হয়, আর তাড়াতাড়ি রান্না তো হয়ই, তোমরা করে দেখবে। দেখো বন্ধুরা, সর্দি জ্বর কাশি তা সত্ত্বেও বারণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন ডাইনিংটা পরিষ্কার চলছে, বললে পরে তো শুনবে না, কি বলবো বলো। তাই জন্যে আমি এখন খালি দেখতে থাকছি আর দেখতে থাকছি আর দেখতে থাকছি। চলে যাচ্ছে কিচেনে, কিচেনে চলে যাচ্ছে বারণ নিয়ে, কিচেনটাকে ঝাড় দিয়ে বেরিয়ে আসবে। তার গেল, খাওয়া হয়ে গেল, এবার আমরা ছুটে চলে যাব। এখন আমার সোনার কথা মনে পড়লো, যে লুটি তরকারি, ওই দেখো আমরা খেয়ে নিয়েছি। ও বাবা রে, ওখানে ডাইনোসর, ওই দেখো কি অন্ধকার, ওই দেখো আমার সোনা ডাইনোসর দেখতে দেখো, আর পুকুর খাচ্ছে দেখো। ও বাবা কিছু বলছে না, ও দেখতে পাচ্ছ না, ও আচ্ছা ঠিক আছে। গুড নাইট মামা, গুড নাইট করো, গুড নাইট মামা, তোমার সঙ্গে আরি, তুমি গুড নাইট করছো না, ওছো না, আমি সকালে গুড মর্নিং বলবো না তো, আমি সকালে গুড মর্নিং বলবো না তো, আমার পান বার করনি গো, জোয়ান খাই আর কি করবো বলো, মাংস খেয়েছি তো তাই মনে হচ্ছিল একটু জোয়ান খাই।
মরণ নেই তো। ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে জোয়ান লাইক খাই বলো? শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে জোয়ানটা- ছড়িয়ে দিও। আর যারা আমার না, পরিবারের নতুন জোয়ানটাও সুন্দর, তারা খারাপ না। সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও। তারপরে সাবস্ক্রাইব জর্দাওয়ালা বলবো একটা না, সুপারি সরি সরি খাই, সরি, মস্তি বন্ধু করে। করে নিও। ছাই আছে একটু জলটা। না না, গন্ধ আছে গো। কর্তা মশারি টাঙিয়ে নিয়েছে, আমরা শুয়ে পড়ে তোমাদের ভয়েস কল দিলাম।